একদিকে রাহুল গান্ধীর এই যাত্রা অর্থাৎ ভারত জোড়ো যাত্রা এবার কিন্তু বাংলাতেও। তবে কিছু জরুরি কাজের জন্য রাহুল গান্ধী বেরিয়ে গেলেও এবার কিন্তু আগামী দিনে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যে একটি চিঠি গিয়ে পৌঁছালো। কি মনে হচ্ছে ভিউয়ার্স আপনাদের যে চিঠিটা কি নিয়ে? জোট নিয়ে আলোচনা, সিট নিয়ে দর কষাকষি, মনোমালিন্য মেটানোর চেষ্টা, তাই তো? না, মল্লিকার্জুন খাড়গে একটি চিঠি দিয়ে জানা যাচ্ছে যে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে রাহুল গান্ধীর ওপর পশ্চিমবঙ্গে হামলা হতে পারে। হ্যাঁ, তার উপর আক্রমণ শানাতে পারেন বেশ কয়েকজন ব্যক্তি, এমনটাই কিন্তু খবর রয়েছে। তার জন্য রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধান করা হচ্ছে, বুঝতে পারছেন? তার কারণ হিসেবে মল্লিকার্জুন খাড়গে যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে বাংলার সরকারকে বা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা। আমরা জানি যেভাবে ইন্ডিয়ার যে জোট একেবারে ঘেটে ঘ এখন, তারপরে এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। রাহুল গান্ধীর আমরা দেখেছি যে অসমেও কিন্তু যে র্যালি হয়েছে সেখানেও তাকে তাকে করা হওয়ার চেষ্টা বা বিভিন্ন ধরনের বিষয় কিন্তু বারবার কংগ্রেস অভিযোগ করেছে। সেখানকার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে চক্রান্ত করা হচ্ছে এমন কথা কিন্তু বলেছেন। কিন্তু এ রাজ্যে এরকম ঘটনা ঘটতে পারে এই মর্মে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হলো। আমরা জানি যে দেখুন যেভাবে জোট এগিয়েছে, ইন্ডিয়ার যে জোট এগিয়েছে, যেভাবে মনে করা হচ্ছিল যে একটা বড় সড় শক্তি ইন্ডিয়া জোট হিসেবে দেখতে চলেছে ভারতবর্ষ, লোকসভা নির্বাচনে একেবারে যারা ধুয়ে মুছে দিতে পারে বিজেপিকে, এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু সব কিছুতেই যেন জল ঢালা হয়ে গেছে। এখন তো জোট একেবারে গোল্লায় বললেই বলা যেতে পারে। আর অন্যদিকে এইভাবে এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যেটা আপনাদেরকে বলছি। সব মিলিয়ে রীতিমতো এখন কংগ্রেসকে বিরোধী যে ছোট ছোট দলগুলো রয়েছে তারা কিন্তু তাদের দিকে অভিযোগের তীর ছুঁড়েই যাচ্ছে। বোঝাই যাচ্ছে ভিউয়ার্স যে জোট কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু সেটাই। কিন্তু হ্যাঁ, রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু সব কিছু সম্ভব, এটা আমরা সকলেই জানি। এবার বিষয়টা হচ্ছে এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আগামী দিনে যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে দায়ী করা হয়েছে, আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন যেটা বলেছেন যে গোটা ঘটনার জন্য দায়ী হচ্ছেন কে? অধীর রঞ্জন চৌধুরী, এবং এটা বড় সড় অভিযোগ। অন্যদিকে দোষ করা, পাল্টা দোষারোপ, এই পালা তো চলেই যাচ্ছে। এবার তার মধ্যেই এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যেটা আলোচনার বিষয় হয়ে উঠেছে যে এই চিঠি পাও এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঠিক কি কি পদক্ষেপ নেন। কারণ রাহুল গান্ধীর এই যে যাত্রা সেটা অনেক কটা জায়গায় কিন্তু ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি পদক্ষেপ নেন একটা বড়সড় প্রশ্ন। এবং এই যে তথ্য দেওয়া হয়েছে যে রাহুল গান্ধীর ওপর হামলা হতে পারে, সেটাই বা কার দিকে ইঙ্গিত করতে চাইছেন মল্লিকার্জুন খাড়গে, এটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন। কারণ এই যে চিঠি যেটা সরাসরি পাঠানো হলো, যেটা নিয়ে যথেষ্ট চিন্তার বিষয় মতোই কিন্তু দেখানো হলো, বলা যেতে পারে যে একেবারে ভারীভাবে বিষয়টাকে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তবে অন্যদিকে যেটা বিরোধীরা বলছেন, রাজ্যের বিরোধীরা, যে সবটাই যেন একটা স্ট্র্যাটেজি যেটা ফলো করতে চাইছে এই মুহূর্তে কংগ্রেস, এবং সেই স্ট্র্যাটেজিরই এটা কিন্তু আরও একটা পদক্ষেপ। এবার দেখার বিষয় যে গোটা ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন দিকে যান এবং কংগ্রেসই বা কী করে। তার কারণ মনে করা হচ্ছিল অধীর রঞ্জন চৌধুরী যে সিট রফা দফা নিয়ে একেবারে বেঁকে বসেছিলেন, তাকে কিন্তু বোঝাতে পারেন এই হাই কমান্ডার যদি আমরা বলি, তাহলে এসে কিন্তু এই যে যাত্রা এর মাধ্যমে কিন্তু বোঝানো হতে পারে। কিন্তু দেখা গেল একদমই নয়, বিষয়টা কিন্তু একদম উল্টো। সেক্ষেত্রে একদিকে যেমন এই জোটের ভবিষ্যৎ এখন অন্ধকারে, কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না, অন্যদিকে এই সময়ে এরকম একটা পরিস্থিতিতে এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে কিভাবে পদক্ষেপ নেন সেটা কিন্তু দেখার বিষয়।
আর আপনাদেরও আপডেট থাকতে হলে কি করতে হবে, ডিজিটাল খবরিলালকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।